রাজ্যে এবার বন্ধ হতে চলেছে ডিয়ার লটারি, যেটা আমরা জানতাম যে একেবারে ডিয়ার লটারি থেকে বহু তৃণমূল নেতা কোটি কোটি টাকা কামিয়েছেন, এবং ঠিক সেই ডিয়ার লটারি এবার বন্ধ হতে চলেছে। এবং রাজ্যের কোষাগার রাজ্যের কোষাগারে যে আর্থিক যোগান, সেই যোগান বাড়াতে এইবার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ? এইবার ডিয়ার লটারি বন্ধ করে রাজ্যের তরফ থেকে কিন্তু যে লটারি ছিল আগে, রাজ্যের তরফ থেকে কিন্তু লটারি চালু করা হচ্ছে, এবং একেবারে ডেলি বেসিস এই লটারি রাজ্যের কোষাগার উন্নতি হবে, রাজ্যের কোষাগারে কিন্তু আর্থিক সচ্ছলতা বাড়বে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে সেটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী খোদ, এবং তার পাশাপাশি বলে রাখা প্রয়োজন যে এই যে রাজ্যের যে লটারি শুরু হতে চলেছে, সেই লটারিতে কিন্তু গুরুত্বপূর্ণভাবে যে বিষয় নির্দেশিকা দেওয়া হচ্ছে যে আগামী 22শে জুন বিধানসভায় যে বাজেট রয়েছে, সেই বাজেট পেশের পরেই কিন্তু লটারিকে একেবারে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে আনা হবে। কিন্তু প্রশ্ন যেখানে, সেক্ষেত্রে যে টিকিটগুলো বাজারে বিক্রি হবে না, সেই টিকিটগুলো কিন্তু কোনোভাবে যে নাম্বারগুলো খেলা হবে সেই নাম্বারের মধ্যে থাকবে না। অর্থাৎ এইখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিভিন্নভাবে দুর্নীতি ইস্যুকে মাথায় রেখে, যাতে দুর্নীতি না হয়, যাতে কোনোভাবে বেনিয়ম না হয়, সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে বিভিন্নভাবে আমাদের রাজ্যের নো অবজেকশন নিয়ে বাইরের রাজ্যের বহু, মেঘালয় বলুন, নাগাল্যান্ড বলুন, তাদের বিভিন্ন রাজ্যের তরফ থেকে কিন্তু ব্যবসা করা হচ্ছে পশ্চিমবঙ্গে, এবং সেই ক্ষেত্রে লটারির ব্যবসায় আমাদের রাজ্যের যে সমস্ত মুনাফা, সেটা কিন্তু চলে যাচ্ছে অন্য রাজ্যে। এইবার সেটা কিন্তু বন্ধ হতে চলেছে। এবং ইতিমধ্যে যেটা বলে রাখা প্রয়োজন যে রাজ্যের কিন্তু লটারি এর আগে ছিল, এবং সেক্ষেত্রে সাপ্তাহিক লটারি ও উৎসব ভিত্তিক একটা লটারি ছিল। সেক্ষেত্রে 2017-18 অর্থবর্ষে লটারি 48টি সাপ্তাহিক খেলা, 6টি বিশেষ বাম্পার খেলা, এই বিষয়গুলো কিন্তু পরিচালনা করা হতো। সেক্ষেত্রে বঙ্গলক্ষ্মী সুপার ছিল 12টি, বঙ্গভূমি সুপার ছিল 12টি, বঙ্গলক্ষ্মী নামে 24টি খেলা অন্তর্ভুক্ত ছিল। এক্ষেত্রে টিকিটের দাম 2 টাকা, 5 টাকা, আর বাম্পার টিকিটের দাম ছিল 10 টাকা। সেক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে এই সাপ্তাহিক লটারি থেকে বছরে 66 কোটি টাকা এবং একেবারে সরকারের ঘরে 17 কোটি 81 লক্ষ টাকা রাজস্ব এসেছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে 2018 সালে বলে রাখা প্রয়োজন যে 2017-18 অর্থবর্ষে কিন্তু এই খেলাগুলো একেবারে সাপ্তাহিক এবং বাম্পার খেলা ছিল, কিন্তু 18-19 অর্থবর্ষে সেই ক্ষেত্রে সেই খেলাটাই কিন্তু একেবারে ডেলি খেলা শুরু হয়ে যায়। এবং সেক্ষেত্রে 1000 কোটি টাকার বেশি টিকিট বিক্রি করে রাজ্য একটা লটারি, সেই টিকিট বিক্রি করে 223 কোটি টাকা এনে দেয় 2018-19 অর্থবর্ষে। 2019-20 অর্থবর্ষে সরকার প্রায় 300 কোটি টাকা ইনকাম করে, কিন্তু সেই 18-19, 19-20 এই দুটো অর্থবর্ষে এইরকম ব্যবসা করা সত্ত্বেও 2020 মার্চ-এপ্রিল মাসে একেবারে অজ্ঞাত কারণে এই যে লটারির ব্যবসা বন্ধ হয়ে যায়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিপুল পরিমাণে লাভ, সেই রাজ্যের লাভ, সেটা কিন্তু রাজ্যের কোষাগারে আসা বন্ধ হয়ে যায়। ঠিক সেই ঘটনার পর এইবার কিন্তু লটারি ফের ফিরছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বঙ্গলক্ষ্মী, বঙ্গ সুপার, এই ধরনের লটারি কিন্তু রাজ্য চালু করবে ডেলি বেসিস। এবং সেক্ষেত্রে রাজ্যের যে আর্থিক যোগান বা রাজ্যের কোষাগারের যে আর্থিক সচ্ছলতা, সেটা বাড়বে বলেই কিন্তু মনে করা হচ্ছে। এবং সেক্ষেত্রে কোনো দ্বিমত এখনো অবধি নেই কারুরই। এবং সেক্ষেত্রে একেবারে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তার পাশাপাশি রাজ্যের বলা ভালো এটাই যে একেবারে যে রাজ্যের আর্থিক যে সচ্ছলতা বা আর্থিক যে স্টেবিলিটি, সেইটা বাড়ানোর জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে এইটা, সেটা কিন্তু একেবারে পরিষ্কার।